আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুরব্বি, আপনার নামটা কি? মোহাম্মদ আবুল কালাম। আপনার প্রতিষ্ঠানের নাম? একতা বাণিজ্যালয়। আজকে আপনাদের আলুর বেচা কিনা কেমন চলতেছে? মোটামুটি ভালো বেচা কিনা হইতেছে। বেচা কিনা আজকে খুব ভালো চলতেছে। ভালো চলতেছে। আচ্ছা, এখন কি আলুর দাম কি বাড়তির দিকে যাচ্ছে না কমতির দিকে যাচ্ছে? বাড়তির দিকেও নাই, কমতির দিকেও নাই, একতলা আছে। খালি 12-13। 12-13। 12 টাকা 13 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, গত সপ্তাহে আপনারা বিক্রি করছেন কেমন দামে? গত সপ্তাহে বিক্রি করছি 10, 11, 12 তিন দামে বিক্রি হয়েছে। আচ্ছা, আজকে মানে আপনি উত্তরবঙ্গ বেচতেছি 13 টাকা, বিক্রমপুর বেচতেছি 12 টাকা। তাহলে এই সপ্তাহে একটু দামটা একটু ভালো এই নাকি? এই সপ্তাহে 1 টাকাতে 2 টাকা বাড়ছে, একেবারে 2 টাকা, একেবারে 1 টাকা। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় সামনে কি আলুর দাম বাড়ার সম্ভাবনা কি আছে? সামনে যে পরিস্থিতি দেওয়া যায়, বাড়লে 2-1 বাড়তে পারে। কাঁচামাল কোনো দিতে পারবো, সিকিউরিটি দিতে পারবো। একটা বস্তার দাম বাড়িয়ে গেছে, বস্তার দাম খালি বস্তা কিনতে হয়। ওই নেট বস্তাগুলি দেখা যায়, দেখেন এই নেট বস্তার আগে ছিল 14 টাকা, এখন কিন্তু 32 টাকা। 14 টাকা এখন কিন্তু 32 টাকা করে। এটা মালের উপরে খরচাটা পড়ে। আর এই সালার বস্তা ছিল আগে 30 টাকা, এখন কিন্তু 62 টাকা। 30 টাকা বলতে 30 টাকা ছিল আগে এই বস্তা? বস্তা, এই বস্তা। আর এখন কিন্তু 65 টাকা, 60 টাকা। তো মালের দামের উপর তো নির্ভর করে খরচটা বাড়ে। আসলে গাড়ি ভাড়া, তেলের দাম কম ছিল, তেলের দাম বেশি, গাড়ি ভাড়া বাড়ছে, মালের উপরে ডিপেন্ড করে। তো কৃষক ন্যায্য দাম পাইতেছেন না, কৃষকের ন্যায্য দাম পাইছে। কৃষকের কাছে আপনি 360 টাকা মন, 370 টাকা, 80 টাকা মন। খরচটা বাড়িয়ে যাওয়া না, মানে যাবে পাড়া বিক্রি করতে যাচ্ছে, তাহলে ব্যাপারীদের পড়তে হয় না। আচ্ছা, আপনার কাছে যে এখানে বস্তা ভর্তি যে আলুগুলো আছে, এই আলুগুলো কোন জায়গা? এই জায়গায় এটা এই আলুটি উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের বগুড়ার এটা কি আলু? স্টিক লাল। স্টিক লাল। হ্যাঁ, এই স্টিক লালটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে? 12 টাকা বিক্রি করতেছে। 12 টাকা করে। 12 টাকা। এখন আলুর কোন আলু বেশি সবচেয়ে চাহিদা বেশি? চাহিদা এখন বিক্রমপুরের আলু সবচেয়ে ভালো, চাহিদা বেশি। আর উত্তরবঙ্গের আলুটা ধরে গেছে, গোলাপ নেতা করছে, অধিকাংশ আলু নষ্ট হয়ে থাকে, 1 দিন 2 দিন রাখা যায়। আচ্ছা, আর ওইটা দেখতেছে, এটা কোন জায়গার? এটা বিক্রমপুর। এটা বিক্রমপুরের আলু। হ্যাঁ, বিক্রমপুরের এটা কি ডায়মন্ডা? ডায়মন্ড। আচ্ছা, এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 13 টাকা বিক্রি করছি, খুব ভালো আলু। 13 টাকা করে বিক্রি করছে, খুব 13 ভালো। টাকা বিক্রি করছি, অনেক ভালো। আবার একটা বিক্রি করছি 12 টাকা, এই সাইডে আছে, এগুলি আছে। এটা এই যে 12 টাকা বিক্রি করছি। এটা কি 12 টাকা করে? 12 টাকা। এটা কি ডায়মন্ডা? ডায়মন্ডের এটা চাপিল। আচ্ছা গায়ে চাপিল, ওটা মোটা, ওটা বাসা, খুব ভালো আলু। আচ্ছা, আর এই যে পাশে এই যে আরেকটা আছে, এটা এটা স্টিক লাল, যেটা আপনার বললাম 12 টাকা বিক্রি করছি। এটা 12 টাকা করে আর এটা স্টিক 12 লাল। টাকা বিক্রি করছি। এইটা তো দেখতেও খুব ভালো আলুটা। ভালো, ভালোই আলু, ভালো। আলু ভালো। ভালো হলে কি হবো, আলু টিকে না, আলু নষ্ট হয়ে থাকে। নষ্ট হয়ে যায়। একদিন গরম, একদিন থাকলে 2 দিনের মাথায় আলুটা ফুটিয়ে থাকে। আলু টেম্পার কম। কৃষকের আর কি হবে, মাথায় হাত। কৃষকের একমাত্র আলুর দামই কম, পেঁপে 40 টাকা কেজি, আলু আর কাঁচামরিচের দামই কম। আর সব সবজির দাম বেশি। সবচেয়ে সবজির ভিতরে আলুর দামই আলু সবচেয়ে আর কম। কাঁচামরিচের দামই কম, আর সব সবজির দাম বেশি। যদি সরকার বিদেশ ইনপুট করে অথবা বিদেশ রপ্তানি করে, তো মনে করেন যে কৃষক বাঁচবে, তাহলে বাঁচার কোনো পথ নেই। কে বাড়ি যাইবো, কে জমি যাইবো, কে ব্যাংকেতে ঋণ হইব, কে কিস্তিতে ঋণ হইব, এই পজিশনে থাকবে।